হিয়ার অ্যান্ড লিসেন ওয়ার্ড দুইটা তো শুনে একই রকম মনে হয়, এদের মাঝে কোনো পার্থক্য আছে? আর এদের ইন্ডিভিজুয়াল মানেটা তাহলে কী হতে পারে? সো ওয়েল, অনেকের কাছে এই বিষয়টা খুবই কনফিউজিং লাগে যে হিয়ার অ্যান্ড লিসেনের মাঝে কোনো পার্থক্য আছে কি না, আর থাকলেও বা সেটা কী। সো আজকের লেসনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব হিয়ার এবং লিসেনের মাঝে আসলে পার্থক্যটা কী। সো ওয়েল, আই ওয়েলকাম ইউ অল ইন দিস ক্লাস। আই এম নুরা জান্নাত মিম, ইয়োর ইংলিশ ইনস্ট্রাক্টর। সো ওয়েল, আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি হিয়ার ভার্সেস লিসেন। সো হিয়ার এবং লিসেনের মাঝে কিন্তু একটু তফাৎ আছেই। চলো না আমরা একটু ডেফিনেশনগুলো দেখে নিই। হিয়ার মানে আসলে আমরা বোঝাই যে কোনো একটা সাউন্ড যেটা আমাদের কানে আসছে। ব্যাপারটা এরকম না সবসময় যে আমরা আসলেই ওই সাউন্ডটা শুনতে চাচ্ছি, কিন্তু যেহেতু একটা সাউন্ড হচ্ছে আমরা অটোমেটিক্যালি শুনতে পাচ্ছি। ফর এক্সাম্পল, এখন পাশে যদি একটা বাচ্চা কান্না করে, তখন ওই বাচ্চার কান্নাটা কিন্তু আমি শুনতে পাবো। ব্যাপারটা এমন না যে আমি ইচ্ছে করেই শুনতে চাচ্ছি, কিন্তু যেহেতু সাউন্ডটা হচ্ছে আমি শুনতে পারছি। এই যে সিচুয়েশনগুলো আছে এগুলোকে আমরা বলছি হিয়ার। সো উই ক্যান সে দ্যাট হিয়ার মিন্স দ্য সাউন্ড দ্যাট comes to our ears. It's not like we want to hear that sound, but we have to hear it. তার মানে হচ্ছে হিয়ার বলতে আমরা বুঝাই যে কোনো সাউন্ড যেটা আমাদের কানে আসে, যে কোনো শব্দ যেটা আমাদের কানে আসে। ইটস নট লাইক উই ওয়ান্ট টু হিয়ার দ্যাট সাউন্ড। এটা আসলে এমন না ব্যাপারটা যে আমরা ওই সাউন্ডটাকে শুনতে চাচ্ছি, বাট উই হ্যাভ টু হিয়ার ইট। কিন্তু আমাদের শুনতে হচ্ছে, অটোমেটিক্যালি যেহেতু হচ্ছে তো আমরা শুনতেই পাবো। এই সিচুয়েশনটাকে আমরা বলছি হিয়ার। এবং লিসেন আমরা কখন বলি? লিসেন আমরা তখন বলি যখন কোনো একটা সাউন্ডকে আসলে আমরা কেয়ারফুলি শুনছি, মনোযোগ দিয়ে শুনছি এবং ওই সাউন্ডের উপর ফোকাস করছি। ফর এক্সাম্পল, আমরা যখন ক্লাসে থাকি তখন আমাদের টিচাররা যে কথা বলেন, যে লেকচার দেন, সেগুলো কিন্তু আমরা খুবই মনোযোগ সহকারে শুনি। ব্যাপারটা এমন না যে শুধু তারা বলছে আমরা শুনছি, আমরা মনোযোগ দিয়ে শুনছি, আর এই ব্যাপারটাকে আমরা বলছি লিসেন। সো যে কোনো একটা সাউন্ডকে মনোযোগ দিয়ে শোনাকেই আমরা বলছি লিসেন। সো আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই এবং তারপর আমরা কিছু সেন্টেন্স দেখব যে এগুলো দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। লিসেন। Listen means to focus on a sound and hear that carefully. তার মানে কোনো একটা সাউন্ডের উপর ফোকাস করা এবং সেটাকে মনোযোগ সহকারে শোনা। আর যখন আমরা লিসেন ওয়ার্ডটা ব্যবহার করি, এরপর আমরা প্রিপোজিশন টুটাকে ব্যবহার করি, যেটা আমরা হিয়ারে করি না। সো এই হচ্ছে আমাদের হিয়ার এবং লিসেন। সো হিয়ার মানে যে কোনো একটা সাউন্ড যেটা অটোমেটিক্যালি আমাদের কানে আসছে, আর লিসেন মানে এমন কোনো একটা সাউন্ড যেটা আসলে আমরা মনোযোগ দিয়ে শুনতে চাচ্ছি। দ্যাটস ইট। এবার কিছু সেন্টেন্স চলুন তো আমরা একটু দেখে নিই। আমরা বললাম যে আই ক্যান হিয়ার ইউ। তার মানে একজন মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন সেটা আমি শুনতে পাচ্ছি, এর জন্য আমি বললাম আই ক্যান হিয়ার ইউ। আই অ্যাম লিসনিং টু ইউ। যখন আমি বলছি আই অ্যাম লিসনিং টু ইউ, তার মানে আপনার কথাটা আমি মনোযোগ দিয়ে শুনছি। শুধুমাত্র আপনি কথা বলছেন আমি শুনছি এরকম না, যেটা আমরা প্রথমে দেখেছি। আপনার কথাটা আমি মনোযোগ দিয়ে শুনছি এবং আপনার কথাটা আমি ফোকাস করছি। আমরা বলতে পারি যে আই ক্যান হিয়ার সাম নয়েজ। তার মানে আমি কোনো কিছু নয়েজ শুনতে পাচ্ছি। তো নয়েজ যেহেতু হচ্ছে আশেপাশে, আমি শুনতে পাবোই অটোমেটিক্যালি। ব্যাপারটা এমন না আমি ইচ্ছা করে শুনতে চাচ্ছি, হচ্ছে আমি শুনছি। আমি বলতে পারি যে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। তার মানে আমি চাই আপনারা আমার কথাটা
মনোযোগ দিয়ে শুনুন এবং লক্ষ্য করুন। সো এই আমাদের হিয়ার এবং লিসেন। আই গেস এখন থেকে আর আমরা এই দুটো ওয়ার্ডের মাঝে কখনোই কনফিউজড হয়ে যাব না। এখন থেকে আমাদের সবার খুব ভালো করে মনে থাকবে। সো stay connected to 1 Minute English with me. Subscribe to our YouTube channel, like and follow our page, and also stay connected in our group and other destination. সব জায়গার লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু নিচে। দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ। Till then, take care and Allah Hafiz. I am Nurul Janat Meem and I wish you all the very best. Goodbye.